ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী, ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিল জনতা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারের পাশে থাকবে জাতিসংঘ, বললেন গুতেরেস। জানাবো জাতীয় নির্বাচনের জন্য কি প্রস্তুতি লাগে ইসির, এবং সর্বশেষ জানাবো ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বাসসদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী, ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিল জনতা। মাগুরা নির্যাতনে মারা যাওয়া ৮ বছরের শিশুটিকে ধর্ষণের অভিযুক্ত হিটু শেখের বাড়িতে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ হিটু শেখের বাড়ির সামনে এসে নানাভাবে ক্ষোভ প্রকাশ করছেন। শুক্রবার 14ই মার্চ সকালে মাগুরা শহরের নিজানন্দ আলী এলাকায় হিটু শেখের বাড়িতে গিয়ে দেখা যায় ভাঙচুর ও পোড়া বাড়িতেই কেউ ঢিল ছুটছেন, দেওয়াল ভাঙছেন, আবার কেউ বা গালাগালি করছেন। বেলা 11টার দিকে হিটু শেখের বাড়িতে আঙিনায় থাকা আম গাছ সহ বিভিন্ন ফলস প্রায় 12টি গাছ কেটে ফেলেন স্থানীয়রা। এভাবে স্থানীয় সহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির প্রথম জানাজার পর বিক্ষুব্ধরা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পরও সেটি নেভাতে পারেনি। তারা অগ্নি নির্বাপন গাড়ি নিয়ে রওনা দিলেও বিক্ষুব্ধ আটকে দিলে তারা ফিরে যেতে বাধ্য হয়। এছাড়া বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্র দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। অভিযুক্তদের ফাঁসির দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের ভয়ানক অবরোধ করে রাখেন। এতে ঢাকা মাগুরা, যশোর মাগুরা ও ঝিনাইদহ মাগুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে রাত 9:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আয়ুব আলী বলেন, শিশু ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ কয়েক দফা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধদের প্রতিরোধের মুখে সেটি সম্ভব হয়নি। তবে গ্রামের নিরীহ সাধারণ মানুষের জনমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কার পাশে থাকবে জাতিসংঘ, বললেন গুতেরেস। উষ্ণ অভ্যর্থনা জানায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারও বাংলাদেশের মানুষ প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। পোস্টে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের বর্তমান সংস্কার পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে। তিনি বলেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। জাতীয় নির্বাচনের জন্য কি প্রস্তুতি লাগে ইসির? আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশন বলছে, ওই সময় নির্বাচন আয়োজন করতে হলে অক্টোবরের মধ্যে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। ইতিমধ্যে প্রস্তুতি শুরুও করেছে তারা। কিন্তু জাতীয় নির্বাচন করতে কি কি প্রস্তুতি লাগে কমিশনের, সে প্রশ্ন উঠতে পারে অনেকের মনে। ইসির কর্মকর্তারা বলছেন, মোটা দাগে নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে ছবি সহ একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, ভোটের প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো। এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষ করতে হয়, আর কিছু প্রস্তুতি নিতে হয় তফসিল ঘোষণার পর। গত 4 জাতীয় সংসদ নির্বাচনের আগে দেখা গেছে, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসি নিজের নির্বাচনী আইনবিধি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব করেছিল। নির্বাচনের আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা হয়েছিল। নির্বাচনের 2-1 বছর আগে থেকেই কর্মপরিকল্পনা ঘোষণা করে শুরু করা হয়েছিল প্রস্তুতিমূলক কাজ। নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ হলো ভোটার তালিকা তৈরি ও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা। ভোটার তালিকা তৈরি করা ইসির সাংবিধানিক দায়িত্ব। ভোটার তালিকা আইন অনুযায়ী ইসি প্রতি বছর 2 জানুয়ারি থেকে 2 মার্চের মধ্যে এই তালিকা হালনাগাদ করে। এছাড়া প্রয়োজনীয় যে কোনো সময় তালিকা সংশোধন করতে পারে ইসি। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা 2024 সালের হালনাগাদ তথ্য নিয়ে প্রকাশ করা হয়েছে। চলতি বছরের হালনাগাদ কার্যক্রমও চলছে। এর অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামী জুন নাগাদ হালনাগাদ কার্যক্রম শেষ করা যাবে বলে মনে করছে ইসি। তবে এটি চূড়ান্ত হবে আগামী বছরের 2 মার্চ। এর আগে নির্বাচন হলে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করতে আইনি সংশোধনী আনার প্রয়োজন হতে পারে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা ও ইসির সাংবিধানিক দায়িত্ব। 300 আসনের সীমানা নির্ধারণ করা আছে। আইন অনুযায়ী কোনো আদমশুমারির পর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে ইসি চাইলে যে কোনো জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে পারে। নির্দিষ্ট আইনের ভিত্তিতে কাজটি করতে হয়। সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে শুনানির মাধ্যমে দাবি আপত্তি নিষ্পত্তির পর আসন বিন্যাস চূড়ান্ত করা হয়। পুরো প্রক্রিয়া শেষ করতে একটু দীর্ঘ সময় প্রয়োজন হয়। একাদশ সংসদ নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণের 1.5 মাসও
সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এই কাজ 4 মাসের মতো সময় নিয়েছিল ইসি। ভোট কেন্দ্র স্থাপন করে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সাধারণ বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এজন্য একটি নীতিমালা আছে, ভোটের অন্তত 25 দিন আগে ভোট কেন্দ্র চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশ করতে হয়। সাধারণত জাতীয় নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দলে নিবন্ধন দিয়ে থাকে ইসি। এজন্য আবেদন আহ্বান করা হয়, কিছু শর্ত পূরণ করলে দেওয়া হয় নিবন্ধন। প্রথমে করা হয় আবেদন যাচাই বাছাই, কাগজপত্র ঠিক থাকলে মাঠ পর্যায়ে তথ্য সরজমিনে যাচাই করে ইসি। এরপর নিবন্ধনের সিদ্ধান্ত চূড়ান্ত নেয়। এই কাজ করতে কয়েক মাস সময় লাগে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো প্রয়োজনীয় কেনাকাটা করা। ভোটের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বক্স ও ঢাকনা ছবি সহ ভোটার তালিকা, ব্যালট পেপার, আমোচনীয় কালি, স্টাম্প প্যাড, কালি, থলে, 17 ধরনের খাম, কাগজ, কলম, ছুরি, মোমবাতি, দেশলাই, অনেক কিছুরই প্রয়োজন হয়। এর মধ্যে ব্যালট পেপারের কাগজ সাধারণত নেওয়া হয় রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী পেপার মিল থেকে। ভোটের বেশ আগে ভাগেই তাদের কাছে চাহিদাপত্র দেওয়া হয়, আর প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর ব্যালট পেপার ছাপা হয় সরকারি ছাপাখানায়। এর বাইরে অন্য সামগ্রী বেশ কিছু কিনতে হয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। এ কারণে কিছুটা লম্বা সময় প্রয়োজন হয় কেনাকাটা। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় ভোটের তফসিলের সময়। সাধারণত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসি নিজস্ব কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়। আর প্রিসাইডিং সহকারী, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এটি চূড়ান্ত করা হয় তফসিল ঘোষণার পর। এরপর প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। ভোটের দিন আইন শৃঙ্খলা রক্ষা কাজটি করে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনী। সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে। তফসিল ঘোষণার পর বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে নির্দেশনা দিয়ে থাকে ইসি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছে, নির্বাচনের প্রস্তুতিমূলক এ কাজ অনেকের রুটিন ওয়ার্কের মতো। এর বাইরে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনের পরিবেশ তৈরি করা, তফসিল ঘোষণার পর সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা ইসির দায়িত্ব। এর আগে পরিবেশ তৈরির মূল ভূমিকা সরকার ও দলগুলোর। অন্তর্বর্তী সরকার গঠন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে ভোটার তালিকা তৈরি ও আসনের সীমানা পুনর্নির্ধারণ, এই দুটি কাজে একটু বেশি সময় প্রয়োজন হয়। প্রস্তুতির বাকি কাজগুলো আসলে চলমান প্রক্রিয়া, এর জন্য বেশি সময় প্রয়োজন হয় না। বদিউল আলম মজুমদার বলেন, এসব প্রস্তুতির পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো নির্বাচন কমিশনের উপর আস্থা ও নির্বাচনের পরিবেশ। নির্বাচনের সময় বিভিন্ন ক্ষেত্রে ইসির নিয়ন্ত্রণ রাখতে পারাও গুরুত্বপূর্ণ। এটি ইসির উপর নির্ভর করে। তবে নির্বাচনের পরিবেশ তৈরি বিষয়টি পুরোপুরি ইসির একার উপর নির্ভর করে না। এখানে সরকার ও রাজনৈতিক দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বাসদের। মাগুরা ধর্ষণের শিকার 8 বছরের শিশু আসিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকান্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। বিবৃতিতে বাসদ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ শোষণমূলক ভোগবাদী সমাজে নৈতিক সাংস্কৃতিক অবক্ষয় এমনভাবে বেড়েছে যে নারী শিশুরা আজ ঘরে বাইরে, অফিস, আদালত, গণপরিবহন সর্বত্র অনিরাপদ। নারী শিশু নির্যাতন, ধর্ষণ আজ মহামারী রূপে দেখা দিয়েছে। 4 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা কেউই আজ ধর্ষকদের লালসা দেখে রেহাই পাচ্ছে না। তারাই ঘৃণ্য প্রকাশ। 8 বছরের শিশু আছে আর ধর্ষিত হওয়া, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে জনগণের জনমালে নিরাপত্তা নিশ্চিত, নারীর সম্ভ্রম রক্ষা এবং মব সন্ত্রাস বন্ধে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করা হয়। একই সাথে সারা দেশে অব্যাহত নারী শিশু নির্যাতন, খুন, ধর্ষণ, নিপীড়ন বন্ধের দাবিতে নারী পুরুষ নির্বিশেষে সকল গণতন্ত্র মানা মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।